রাজকুমার, মহাপুরুষ হন, অবতার হন, বুদ্ধ হন, যেই হন না কেন, তা বড় আনন্দের, বড় আশার, বড় সাধের। বৃদ্ধকালের পুত্র, অন্ধের নরি, বুকের ধন, কিন্তু কিন্তু তাকে আমি কখনো সন্ন্যাসী হইতে দিব না। কিন্তু দৈবেগ্যের গণনা তো অদৃষ্ট লিপি, ভবিষ্যৎবাণী। মন্ত্রী, মন্ত্রী, রাজবাড়ির চারদিকে এক ক্রোশের মধ্যে যেন কোনোদিন কোনো বৃদ্ধ রুগ্ন ভিক্ষুক না আসিতে পারে এবং কেউ শবদেহ না আনে। চারিদিকে সতর্ক প্রহরী নিযুক্ত করার ব্যবস্থা করুন। রাজন, কি হয়েছে কুমার? শুনলাম উদ্যানে গমন না করিয়া মাঝপথেই প্রাসাদে ফিরে আসিয়াছ। প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘের যিনি প্রধান পৃষ্ঠপোষক মিখাইল আই ইসলাম, তিনি চেয়েছেন বুদ্ধের এক্সিবিশনের সাথে সাথে যেন বুদ্ধকে নিয়ে একটি নাটকও নির্মাণ করা হয়। সেই অনুপ্রেরণা থেকে অশ্ব ঘোষ রচিত বুদ্ধচরিত নাটকটি সাধন কমল চৌধুরীর ভাষান্তর, কিন্তু পারফরমেন্সের জন্য কিছুটা পরিমার্জন করতে হয়েছে। সেক্ষেত্রে আমি এবং আমার ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম রূপান্তর করেছি একেবারে যতটুকু নাটকের প্রয়োজনে, স্টেজ পারফরমেন্সের প্রয়োজনে দরকার ছিল। এই নাটকটিতে আমরা দেখাতে চেয়েছি মহামানব গৌতম বুদ্ধের জীবনী, জন্ম, গৃহত্যাগ এবং তার বোধি লাভের বিষয়টি, কিভাবে মৃত্যু, দুঃখ, জরা, ব্যাধি থেকে মনকে আসক্তমুক্ত করে পরমাত্মার সন্ধান পাওয়া যায়, কিভাবে সেই সিদ্ধি লাভ হয় এবং কিভাবে নির্বাণ লাভ করা যায়, সেটাই আমরা নাটকের মধ্যে দেখাতে চেয়েছি। এবং আরও একটি বিষয় আমরা নাটকের মধ্যে আনতে চেয়েছি, যে সারা বিশ্ব জুড়ে যে অস্থিরতা, যুদ্ধ, হানাহানি, হিংস্রতা, হিংসা, সেটা যেন বুদ্ধের যে সেই পরম বাণী, সেই পরম বাণীরকে যদি আমরা ধারণ করতে পারি, চর্চা করতে পারি, সেক্ষেত্রে হয়তো এর কিছুটা লাঘব হবে। অর্থাৎ আসক্তি, আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো থেকে আমরা যখন মুক্ত হব, তখন আমাদের দুঃখ মুক্ত হবে এবং আমরা সেই পরমাত্মার সাথে লীন হতে পারবো। আজ রাজ উদ্যানে গমন পথে আমি এমন কিছু আশ্চর্য বিষয় অবলোকন করিয়াছি, যাহা আমার সম্মুখে জীবনের এক নতুন দিক উন্মোচিত করিয়াছে। আমার মনে সহস্রাধিক প্রশ্নের জন্ম দিয়াছে এবং আমি বিচলিত হইয়াছি। কি সকল প্রশ্ন কুমার? পিতা, আজ গমন পথে আমি এক জরাগ্রস্ত লোকের দর্শন পাইয়াছি। এই ব্যক্তি জন্ম হইতে এইরূপ নয়, ইহা কোনো দৈব ঘটনাও নয়। সারথি আমাকে বলিলেন, বার্ধক্যে সকলেই এক সময় এইরূপ জরাগ্রস্ত হয়, তবুও মানুষ দীর্ঘায়ু কামনা করে। পিতা, আমিও কি এক সময় এইরূপ জরাগ্রস্ত হইব? সারথি যাহা বলিয়াছে তাহা সত্য বটে। হায়, সম্মুখে জরাগ্রস্ত ব্যক্তিকে দেখিয়াও নগরবাসীগণ আনন্দে মাতিয়া আছে। অতপর আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি রোগে কাতর মুহমান মুমূর্ষ এক ব্যক্তির দর্শন পাইলাম। তাহার চলিবারও শক্তি নাই, নিদারুণ কষ্টে সে কেবল আর্তনাদ করিতেছে। এই উপমহাদেশে সুফিবাদ এবং বৈষ্ণব ধর্মের যে দর্শন, তার সাথে বুদ্ধের দর্শনের সাদৃশ্যপূর্ণ থাকার কারণে আমরা লালনের গানও এখানে সংযুক্ত করেছি। অর্থাৎ লালনের এই সুফিবাদ কিংবা বৈষ্ণব ধর্মের যে দর্শন, যে জীবের মধ্য দিয়ে যেন পরমাত্মাকে খুঁজে পাওয়া, লীন হওয়া, সেটাকেই আমরা আনতে চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমরা জানি না, কিন্তু দর্শকের যদি এতটুকু ভালো লাগে, সেক্ষেত্রে আমাদের আনন্দ, সেক্ষেত্রে আমরা মনে করব একটু প্রাপ্তি আমাদের হয়েছে। ইহাই জগতের অনিত্যতা। সুতরাং
এই বিষয়ে বিচলিত হয়ে নিজেকে কষ্ট দেওয়া সমুচিত নহে। তুমি বরং নিজ সংসার ও রাজ্যের কল্যাণ সাধনে মনোনিবেশ করো, তাহাতেই শান্তি মিলিবে। বর্তমান বিশ্বে অনেক ধরনের অস্থিরতা, যুদ্ধ, মৃত্যু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তো বুদ্ধের যে বাণীগুলো আমাদের জন্য তিনি রেখে গিয়েছিলেন আরও বহু বছর আগে, আমাদের কাছে মনে হয়েছে যে সেই বাণীগুলো যদি আমরা এই মুহূর্তে স্মরণ করি এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন কিছুটা হলেও পরিচালিত করতে পারি, তাহলে হয়তোবা এই যে পৃথিবী জুড়ে যে হাহাকার, যে মৃত্যু, যে যন্ত্রণা, সেই বিষয়গুলো কিছুটা হলেও লাঘব হবে। তাই আমাদের এই প্রচেষ্টা। কিছুই স্থায়ী নহে, কিছুই সত্য নহে। সেই এতটুকু সময়ের জন্য পরমায়ু, তাও আবার শোক দুঃখে জর্জরিত। তবু মানুষ এই ভূমুর শরীরের ভোগ বিলাসের লালসায় এমন পাগল হয়ে ওঠে কেন? যা মিথ্যা, যা অনিত্য, যা ভূমুর, তাহার মাঝে কোথা হইতে যথার্থ সুখ শান্তি মিলিবে? হায় পুত্র, তোমার অঙ্গের শোভায় সকল রাজ অলঙ্কার তুমি ফিরাইয়া নিয়ে নিঃস্ব ভিখারি হইলে। হায়! যে ব্যক্তি সর্বদা দান করিতে উৎসুক, সে কি করিয়া অন্যের নিকট ভিক্ষা চাইবে? যে ব্যক্তি পালকে সুখ গ্রহণে অভ্যস্ত, সে কি করিয়া আপনার বস্ত্রের এক অংশ বিছাইয়া শয়ন করিবে? আমি নির্বাণ টিমের যশোধরা চরিত্রে কাজ করছি, যিনি হচ্ছেন গৌতমের ওয়াইফ। তো একজন থিয়েটার কর্মী হিসেবে যদি আমি এই নাটকটা সম্পর্কে বলি বা এটা কেন অর্গানাইজ করা হয়েছে সেই সম্পর্কে বলতে চাই, তাহলে আমি বলবো যে আমাদের বর্তমান সমাজে যেই সব ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা, সেই সম্পর্কেই কিন্তু গৌতম হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন। যেখান থেকে মুক্তি মানুষ পেতে পারে, শান্তি পেতে পারে, হিংসা, ঝগড়া, মানুষের প্রতি মানুষের যে মানে অস্বাভাবিক একটা আচরণ, মানুষকে মানুষ মনে না করা, সেই সব দিয়েই যে আমরা আসলে দিন দিন একটা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি, সমাজটা যে আসলে কতটা নিচে নেমে যাচ্ছে। আমার মনে হয় এই নির্বাণ ধারা আমরা সেটা আবার মানুষকে দেখাতে পারি যে এই জায়গাটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। এই 3টি বর যদি আমাকে দিতে পারেন, আমি গৃহে থাকিব, নতুবা আমার এই গৃহে থাকিবার আর কোনো উপায় নাই। বেশ, 3টি কেন, যাহা ইচ্ছা বলো, যাহা চাহিবে তৎক্ষণাৎ দিব। যদি না দিতে পারি তখন গৃহত্যাগ করিও। তোমাকে সুখী করিবার জন্য আমার কিছু অদেয় নাই। বেশ পিতা, তবে আমায় এই ভিক্ষা দিন, যাতে জ্বর আসিয়া কখনো আমাকে আক্রমণ না করে। আমার যৌবন যেন চিরকাল অক্ষুণ্ণ থাকে, কখনো যেন বৃদ্ধ না হই, চিরকাল যেন সুস্থ শরীরে থাকিতে পারি, কোন রকম পীড়া যাতে না হয়, আর আমার পরমায়ু যাতে অফুরন্ত হয়, কখনো যেন মৃত্যু আমার কাছে আসিতে না পারে। এই 3টি বড়দিন আমি গৃহ ছাড়িয়া যাইব না। বন্ধনের উপরে যে আবার নতুন বন্ধন আসিয়া উপস্থিত হইল, যে বন্ধন ছিঁড়িবার জন্য আমি নিয়ত আকুলিত প্রাণে অধীর হইয়া চেষ্টা করিতেছি, সেই বন্ধন আরো নানা প্রকারে বৃদ্ধি পাইয়া চারিদিক হইতে আমাকে অত্যন্ত দৃঢ়ভাবে বাঁধিয়া ফেলিতে চেষ্টা করিতেছে। নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিসমা হই, এই উক্তিটি চর্যাপদের। চর্যাপদে আমাদের প্রাচীন বুদ্ধ নাটকের প্রসঙ্গ আছে। সেখানে মূলত
গৌতম বুদ্ধের জীবনী বা গৌতম বুদ্ধের শিক্ষাকে প্রচার করা হতো। আমরা আজকে যে প্রদর্শনী দেখলাম নির্বাণ নাটক, এই নাটকের ভিতর দিয়ে সেই নাটকের ইতিহাসটাকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। এই নাটকের ভিতরে গৌতম বুদ্ধের জীবনের খণ্ডাংশ চিত্রায়ন করা হয়েছে। বিশেষ করে গৌতম বুদ্ধ কেন নির্বাণের পথে গেলেন, সেই যে দুঃখবোধ, দুঃখ থেকে উদ্ধারের উপায় এবং নির্বাণের পথে যাত্রা, সেই যাত্রা আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু দুঃখবোধ আছে, কিন্তু সেই দুঃখবোধের চিন্তা থেকে আমাদের কিভাবে মুক্তি ঘটতে পারে সেই শিক্ষাটা কিন্তু অসাধারণভাবে এই নাটকে আমরা প্রকাশ দেখেছি। এই ধরনের নাটক বেশি বেশি আমাদের দেশে মঞ্চায়ন হওয়া দরকার, কারণ আমাদের মনুষ্য জীবনে আমরা একটা মোহের ভিতরে আটকে আছি, আমরা একটা মায়ার ভিতরে আটকে আছি। আমাদের শিক্ষা, জীবনের জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা আমাদের ভিতরে আসেনি, কারণ আমরা এই রকম মহামানবদের জীবনকে জানি না, মহামানবদের জীবনকে আমাদের সামনে মঞ্চস্থ দেখিনি। বই পড়ে আমরা জানতে পারি, কিন্তু মঞ্চায়ন হলে সেটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। তাই নির্বাণ নাটকের ভিতর দিয়ে সেটার একটা প্রাণবন্ত, প্রাণময় রূপ আমরা দেখেছি। আমরা চাই এই নাটকের আরও প্রদর্শনী হোক। তুমি আর মিথ্যা কষ্ট করিও না, হিংস্র ভাব পরিত্যাগ করো। তুমি এই মহামুনিকে বিচলিত করিতে পারিবে না। এই মহামুনি আর সংকল্প পরিত্যাগ করিবে। এই মহামুনি দৃঢ়তা এবং সকল জীবের প্রতি দয়া, ইয়াতে মনে হইতেছে যে এই মুনিও পরম জ্ঞান লাভ করিয়া জগতের অজ্ঞতার অন্ধকার দূর করিয়া আসন হইতে গাত্র ত্যাগ করিবে।